আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে ইন্ডেক্স। আগামী দিনের ইন্ডেক্সটা কেমন যাবে এবং বাজারটা কেমন যেতে পারে এবং আইটেম গুলো কি রকম যেতে পারে সেটা আমরা একটু আলোচনা করব। আমরা গত দিনের বাজার সম্পর্কে একটু বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 16ই জুলাই আমরা বাজারটা দেখেছিলাম। সর্বোচ্চ উঠেছিল ৫,৫০৯ এবং সর্বনিম্ন নেমেছিল ৫,৪৫৪.৭৬ এবং দিন শেষে ক্লোজিং হয়েছে ৫,৪৮৩.14 আর গত দিন থেকে ইন্ডেক্স কমেছিল 1.82। লেনদেনের পরিমাণ যদি দেখি আমরা ৫৬৪,৪১,০০,০০০। পজিটিভ ছিল ১২০টি কোম্পানি এবং ডাউনে ছিল ২১৯টি কোম্পানি এবং ৫৫টি কোম্পানি ছিল আনচেঞ্জড। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কয়েকটি আইটেমের মধ্যে বেশ কিছু আইটেমই হল্টেড ছিল এবং কাছাকাছি পর্যায়ে টপ টপ যে গেইনারগুলো এখানে দেখতে পাচ্ছি যে এনআরবি ব্যাংক যেটা এটা হল্টেড হয়েছে। তারপরে অন্যান্য আইটেমগুলো তো আমরা পর্যায়ক্রমে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ভলিউমের দিক দিয়ে যেগুলো হয়েছে ভালো ভলিউম আমরা সেগুলোও দেখতে পাচ্ছি। পাশাপাশি যেগুলো ডাউনে ছিল ওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বিশদ আলোচনা যদি করতে যাই তাহলে আমরা ইন্ডেক্সটা নিয়ে প্রথমেই আলোচনা করব যে আমাদের গত ভিডিওতে যে এটা ছিল যে এরকমভাবে ইন্ডেক্সগুলো একটা ওয়েবের মাধ্যমে কারেকশন হবে এবং আবার উঠে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 17 তারিখ, আগামীকালকে 18 তারিখ। 18 তারিখ যদি হয় তাহলে এর পরের দিনই আমরা বন্ধ দেখতে পাবো, মানে আগামীকালকে বৃহস্পতিবার, তারপরে 19 তারিখ, 20 তারিখ। তো 21, 22, 23 এই আমি মনে করি যে মার্কেটটা একটু মোটামুটি ভাইব্রেন্টই থাকবে এবং 24 তারিখ পর্যন্তই মার্কেটটা ভাইব্রেন্ট থাকবে। 25 তারিখে আবার একটু লোন অ্যাডজাস্টমেন্ট ইস্যু টিস্যু থাকতে পারে, হয়তোবা ওই অনুযায়ী আমাদের ওয়েভ অনুযায়ী হয়তোবা বাজারটা একটু কারেকশন মুডে থাকতে পারে, অথবা আবার যদি ভালো কিছু হয়। এই ওয়েবগুলো আসলে এই কারণে করা হয় যে এখানে তো এরকমও হতে পারে যে এইভাবে হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, আবার এখান থেকে এভাবেও আপে যেতে পারে। তো আমরা এখন এটার গবেষণা যদি করতে যাই তাহলে আমরা গবেষণাটা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসই এক্স, যদি দেখি তাহলে কি অবস্থায় আছে এটা একটু দেখি। গতকাল যে ডোজি ক্যান্ডেলটা করেছে এটা আমাদেরকে মোটামুটি মার্কেটে কনফিউজ করেছে, কিন্তু আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে এই সময়গুলোতে সাধারণত লো পেড আপের প্লে হয়। তো লো পেড আপ আসলে ইন্ডেক্সটা কতটুকু করতে পারে, তো সেটাও একটু দেখার বিষয়। তো ফান্ডামেন্টাল লো পেড আপ যেগুলো হয় এগুলো অনেকগুলোতে ইন্ডেক্স পজিটিভও হয়। যেমন আমরা আজকে যেটা দেখতে পেয়েছি, গ্রামীণ ফোনে একটা ভালো অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছে 160%, যেটা পার শেয়ারে 16 টাকা করে। তো এইতে আগামীকালকে হয়তোবা ইন্ডেক্স মুভারদের দখলেই থাকতে পারে। জেপি ইন্ডেক্স মুভারদের দখলে থাকতেই পারে। তো ওই হিসাবে আমরা ধরে নিব আগামীকালকে বাজার পজিটিভ হতেই পারে। তো আমরা যেহেতু কনফিউজড, সেহেতু আমরা এটা নিয়ে আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। তো গত দিনে আমরা যেগুলো দেখেছিলাম বাজারে পুলব্যাক কোন কোন আইটেমগুলো হয়েছে আমরা এটার একটা ফিডব্যাক আলোচনা করব। আমি এড়িয়ে যাচ্ছি অনেকে যদি মনে করে থাকেন তাহলে বলবো যে আমি বাজারের আপডেট ওয়েব যেহেতু দিয়েছি তাহলে এখানে আর কিছু বলার অবকাশ রাখে না। হুম। বাজার উঠবে নামবে এটা বাজারের চিরাচরিত নিয়ম এবং সব কিছুই একটা নিয়মের মধ্যেই আমরা দেখতে পাই। ঠিক আছে, এখন আমরা একটু দেখব যে গত দিন, এটা আমি আগেও দিয়েছি এখনও দিচ্ছি আবার, এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করে অগ্রসর হবেন। আমরা যদি মনে করি যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে আমরা বাজারটা জুন মাসের 11 তারিখ পর্যন্ত 1415 পয়েন্ট দেখেছিলাম এবং এর বিনিময়ে বাজার আমাদেরকে ফিডব্যাক দিয়েছিল 574 পয়েন্ট। এর বিনিময়ে আমাদের থেকে আবার অলরেডি তারা 175 পয়েন্ট কারেকশন করে নিয়েছে।
তো বিষয়গুলো হচ্ছে বাজারে আপ ডাউন থাকবে এবং এটাই চিরাচরিত নিয়ম। আমরা সবসময় ডাউনে মাল কিনবো, সাপোর্ট লাইনে মাল কিনবো এবং রেজিস্ট্যান্স লাইনে আপ ট্রেন্ডে অথবা সবুজে বিক্রি করব, এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম। কিন্তু আমরা অনেকেই দেখি যে সবুজে আমরা মাল কেনার জন্য অস্থির হয়ে যাই। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো দেখা গেছে যে সবুজে মাল কিনলে হয়তো অনেক সময় আরও 10% 20% গ্যাপ থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই অ্যানালাইসিসটা অবশ্যই জরুরি। তো আমরা গতদিন যেগুলো আইটেম পুল ব্যাক করেছে এগুলো নিয়ে আমরা একটু গবেষণা করব। তো গতদিন পুলব্যাক যেগুলো করেছে আমরা দেখেছি যে এসিআই ফর্মুলা, এসিআই ফর্মুলাটা যদি আমরা দেখি, তো এসিআই ফর্মুলাটা গতদিন আমরা দেখেছি যে একটা পুলব্যাক করার চেষ্টা করেছে, ভালো একটা ক্যান্ডেল ও দেখাচ্ছে। তো সেটা হচ্ছে ভলিউম এবং সব কিছুর উপরে আমরা নির্ভর করব। তো আমাদের কিন্তু এখন পর্যন্ত সে কনফার্মেশন দেয়নি। হ্যাঁ, তো এমএসসিডিটা আমরা দেখতে পাচ্ছি কারেকশন, এখান থেকে যদি সে ঘুরে যায় তাহলে হয়তোবা আবার এই যে 127-এর উপরে গেলে আমরা ভরসা পেতে পারি। কিন্তু এসিআই ফর্মুলাটা মোটামুটি একটা ভলিউম দিয়ে ক্যান্ডেলটা ভালো করেছে। এখন গবেষণা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এখানে যদি আমরা 127 পার করে তাহলে আমরা এটাকে একটু 134, সরি, 135 50 এবং 144 20 পর্যন্ত আমরা দেখতে পারি এবং রেজিস্ট্যান্স লাইনগুলো তো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আমরা আসবো এসকে আইসিএল। এসকে আইসিএল এটা মনে হয় ইপিএস এবং সব কিছু মিলে একটা পুল ব্যাক করার চেষ্টা করেছে। ইপিএস ভালো দিয়েছে, আমি এখনো দেখি নাই। তো এটা পুল ব্যাক দিয়েছে এবং ও কিন্তু ওর এমএসসিডি লাল টু শেড। হ্যাঁ, এখন আগামীকালকে যদি ও এটা ক্রস ওভার দিতে পারে তাহলে এটা আরও ভালো রেট হতে পারে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। আহ, পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 51 টাকা 80 পয়সা, 54 টাকা 70 পয়সা, 59 টাকা 90 পয়সা। এই রেঞ্জগুলো দেখে দেখে আপনারা অবশ্যই অগ্রসর হবেন। আচ্ছা, এরপরে যে পুলব্যাক আইটেমটা সেটা হচ্ছে ডিবিএইচ। ডিবিএইচ যেটা দেখবো গতকালকে মোটামুটি হলটেড হয়েও এটা আবার দিন শেষে ও মনে হয় 7% প্লাসে ছিল। আজকে নেটটা একটু স্লো, সবাই জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপট একটু নেটটা একটু বর্তমানে একটু স্লো মোডে আছে। তো আমরা অন্যান্য এগুলো যদি দেখি, ডিবিএইচটা গত দিনে আমরা দেখলাম যে কত পার্সেন্ট, প্রায় 6.56% দিনের শেষ পর্যন্ত ছিল। ও হচ্ছে যদি 36 টাকা 10 পয়সাটা সে পার করতে পারে তাহলে আমরা এই রেটগুলো আগামীতে ওর দেখতে পারি। হুম, এই যে ডিবিএইচ এর আমি এটা নিয়ে আসলাম, 36 টাকা 10 পয়সা, 38 টাকা 70 পয়সা এবং পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 41 টাকা 30 পয়সা এবং 43 টাকা 90 পয়সা পর্যন্ত আপনারা রেস করতে পারেন। ওর ক্যান্ডেলটা সব কিছু মিলায়া জিলায়া ভালো না, খারাপ, খারাপ, সরি, খারাপ না, ভালোই দিয়েছে। তো এরপরে আসবো আমরা পুল ব্যাক আইটেম ফার্মাইট। ফার্মাইটটা আমি গত ইয়েতেই আমি বলেছিলাম, আমাদের লিস্টে ছিল। তো ফার্মাইটটা আমরা দেখতে পাচ্ছি যে ও মোটামুটি পরপর, সরি, গতকালকেই ভালো একটা পুলব্যাক দিয়েছে। এখন আমরা পরবর্তী ওর রেজিস্ট্যান্স দেখতে পারবো 727। আমাদের এটা 3 দিন আগের ওয়াচ লিস্ট, অতএব আমি এখন কেউকে কিনতে বলতে পারি না। হুম, অতএব এখানে হচ্ছে যারা লালে কিনে যারা সবুজে বিক্রি করে তারা তো অবশ্যই বিক্রি করার ধান্দায় থাকবে। হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই এটা দেখে দেখে অগ্রসর হবেন। এই রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 727 70, 772 90, 814 এবং 863 পর্যন্ত ও রেজিস্ট্যান্স বের করে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলব্যাক অ্যাপেক্স ফুড। আমরা অ্যাপেক্স ফুডটা যেটা দেখতে পাচ্ছি এখানে, অ্যাপেক্স ফুডটা মোটামুটি ও একটা পুল ব্যাক করেছে এবং এটা ভালো জোনেই আছে, খারাপ না। অ্যাপেক্স অ্যাপেক্স ফুড কিন্তু, হ্যাঁ, তো এটা ভালো মোডেই আছে। এর পরবর্তীতে আমরা রেজিস্ট্যান্স যেটা দেখবো 151 টাকা 10 পয়সা, 263 টাকা এবং এর পরবর্তীতে 283, 303, 323। ঠিক আছে, এগুলো দেখে দেখে আমরা অগ্রসর হব। এটা খারাপ না, ভালো মোডেই আছে শেয়ারটা। তারপরে আমরা যাব হচ্ছে আইডিএলসি, যেটা পুল ব্যাক হয়েছে।
আইডিএলসিটা আমরা যদি যাই, এটাও পুল ব্যাক। আমরা গত দিনে দেখেছিলাম ফাইন্যান্স ব্যাংকের একটা রাজত্ব দেখেছিলাম। তো ওই হিসাবে এটা পুল ব্যাক করেছে ফাইন্যান্স। তো মোটামুটি অনেক ডাউনে আছে। তো আবার ডাউন থেকে কিন্তু আবার উপরেও উঠছে। ওই অনুযায়ী আপনারা এটা লক্ষ্য রেখে অগ্রসর হবেন। এবং মানে নতুন করে কিনাটা এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি এখানে জাস্ট গবেষণা দিচ্ছি। এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 34 টাকা 40, 37 টাকা 10 এবং 39 টাকা 70, 43 টাকা 30। এগুলো দেখে দেখে আপনারা অগ্রসর হবেন। তারপরে আমরা পুলব্যাক আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স যে পুলব্যাকটা করেছে, এটা একটু গবেষণা করে দেখব যে কি অবস্থা। হ্যাঁ, পুলব্যাক বলতে ও যেভাবে গত দিনের মতোই ক্লোজিং হয়েছে। তো ওই হিসাবে এটা রেট দেখাচ্ছে, কিন্তু ওর এমএসিডি শেড, এটা আমি মনে করি যে এখান থেকে ও যদি পার করতে পারে 94 টাকা 70 পয়সা, তাহলে এটা আবারও হয়তো বা 100 টাকার উপরে যেতে পারে। 100 টাকা আমরা পরবর্তী রেজিস্ট্যান্স ধরে অগ্রসর হব। এইসব আবেগ ঘন কথাবার্তা বলে লাভ নাই। 97 90 এর পরবর্তী রেজিস্ট্যান্স, এবং 94 টাকা 70 পার করতে পারলে একটু আশা পাওয়া যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে 111 টাকা, তারপরে হচ্ছে 124, এভাবে দেখে দেখে অগ্রসর হবেন। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে মাইডাস ফাইন্যান্স। হ্যাঁ, এটাও পুলব্যাক করেছে মাইডাস ফাইন্যান্স। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে টেকনিক্যাল ভাষায়, আমরা এটা হচ্ছে ডাউন ট্রেন্ডেই ছিল শেয়ারটা। ও যে ও উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু এর পরবর্তীতে সেলাররা অ্যাক্টিভ হয়ে যাওয়াতে ও আবার যেই ক্যান্ডেলটা দিয়েছে, তাহলে এটা আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার একটা ক্যান্ডেল। তো এখান থেকে আসা মানে বিশ্লেষণ মতে এখান থেকে বেড়ে যায়। হ্যাঁ, ডাউন ট্রেন্ড অবস্থায় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দিলে এখান থেকে বাড়ে। তো এটা একটু নজরে রাখতেই পারেন। যদি ফাইন্যান্স সেক্টর বাড়ে তাহলে এটা নজর রাখতে পারেন। এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 9 টাকা, তারপরে হচ্ছে 9 টাকা 70, 10 টাকা 60 এবং 11 টাকা 40, 12 টাকা 20 পর্যন্ত এর এর ওঠার রাস্তা আছে, এবং ডাউনেরও রাস্তা আছে, এটাও খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে এক মানে এএমসিএল প্রাণ। এএমসিএল প্রাণটা আমরা গতকালকে পুল ব্যাক দেখেছি, এবং মোটামুটি সে একটা ভালো একটা ভলিউম নিয়ে পুল ব্যাক করেছে, এবং পরবর্তী ওর সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা আমরা দেখতে পাবো যে 251 টাকা 50, তারপরে 271 টাকা 80, 292 টাকা, 312 টাকা, এই ধরে ধরে আপনারা অগ্রসর হবেন। বিষয়গুলো হচ্ছে এরকম সিম্পল। আমরা এখন যেমন জাঙ্কের একটা দাপট দেখতে পাচ্ছি লোপেড আপের, আবার কিন্তু মাসের শেষের দিকে কিন্তু আবার ফান্ডামেন্টালের একটা দাপট থাকে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এ আমাদের যখন যেই সময়, আমরা ঠিক সেই সময়গুলোই কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে অবস্থা মার্কেটে চলছে, ওই অবস্থায় আমরা মানে এই মাসের যে মানে মুহূর্তটা আছে 17ই জুলাই 18ই জুলাই, এইসব লেভেলে সাধারণত ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিন্তু ভালো থাকার কথা। তো আসলে এখন মার্কেটের অবস্থাটা হচ্ছে এরকম যে আপনি আজকে দেখছেন যে যেটা লাল হচ্ছে, সেটা আগামীকালকে গ্রিন হয়ে যাচ্ছে, এবং আজকে যেটা গ্রিন হচ্ছে আগামী একদিন দুই দিনের মধ্যে এটা আর টিকতে পারছে না। তো বিষয়গুলো হচ্ছে যে আমাদের অনেক সেলাররা তো সেলাররা আটকে আছে। তো তারা ডিসিশনগুলো এরকম নেয় যে ম্যাচিউর ডেটে তারা তারা দেখা যায় 5% 10% প্রফিট হলে অল্প কিছু প্রফিটে মাল ছাড়ার চেষ্টা করে, যার কারণে বাজারটা টেকসই হতে পারছে না। এরপরে আমরা যাব হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স পুলব্যাক। ইউনিয়ন ইন্স্যুরেন্স যদি আমরা দেখি এখানে পুলব্যাক, তো ওর গতকালকে আমরা দেখলাম যে মোটামুটি ভালোই ভলিউম দেওয়ার চেষ্টা করেছে পুলব্যাক, কিন্তু গতকালকে ও বায়ার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় যে দিন শেষে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে যাওয়াতে এখানেই হয়েছে। তবে আমরা এটাও মনে করি যে এটা ইনভার্টেড হ্যামার, এটা এখান থেকে উঠতে পারে, এটার একটা পসিবিলিটি আছে। তো আমরা এটা পরবর্তী রেজিস্ট্যান্স ধরবো 44 টাকা, তারপরে 47 টাকা 10, 50 টাকা 20 পয়সা। এই রেজিস্ট্যান্স ধরে ধরে আমরা অগ্রসর হতে পারি। তারপরে আমরা যাব হচ্ছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সটা আমরা দেখলাম যে গতকালকে একটা ভালো মানে পুল ব্যাক করেছে, ভলিউমও খারাপ না, ভালো দিয়েছে।
তো ওই হিসাবে আমরা এটাও আমরা নজরে রাখতে পারি আগামী দিনের জন্য। আগামী দিনের জন্য নজর রাখতে গেলেও আমাদেরকে অবশ্যই রেজিস্ট্যান্সগুলো ফলো রাখতে হবে। 26 টাকা, তারপরে 27 টাকা 80 এবং 29 টাকা 60 পয়সা। এই রেজিস্ট্যান্সগুলো অবশ্যই আপনারা ফলো করে অগ্রসর হবেন। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেঙ্গল উইলসন একটা ভালো মানের একটা দিয়েছে। বেঙ্গল উইলসন এটা আমরা দেখতে পাচ্ছি যে ও মোটামুটি একটা কাউন্টার মুভমেন্ট মানে পুল ব্যাক দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 24 টাকা 10 পয়সা, তারপরে হচ্ছে 25 টাকা 50, 26 টাকা 90। অবশ্যই রেজিস্ট্যান্স লাইনগুলো অগ্রসর হয়ে দেখে দেখে অগ্রসর হবেন। ঠিক আছে মোটামুটি। তো এখানে আসলে একটু দেখে দেখে অগ্রসর হবেন, কারণ কি এই শেয়ারটা অলরেডি কিন্তু বিগত 12ই জুন থেকে এই যে এই পর্যন্ত অলরেডি সে 5 টাকা 60 পয়সা পর্যন্ত পজিটিভ হয়েছিল। এখন আমি মনে করি যে এটা কাউন্টার অ্যাটাক। ঠিক আছে। তো যাই হোক, এটা দেখলাম আমরা এতক্ষণ পুল ব্যাকের আইটেমগুলো। এখন আমরা দেখব যে বুলিশ ইনগালফিং যেগুলো ক্যান্ডেল দিয়েছে, আমরা এটা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি যে বিডি অটো, বিডি অটোটা বুলিশ এনগালফিং একটা ক্যান্ডেল দেখিয়েছে। তো ক্যান্ডেল বুলিশ এনগালফিং মানে আগের ইয়ের থেকে, আগের ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা গিলে ফেলেছে, এটারে আমরা বলি বুলিশ এনগালফিং। তো এটাও আমরা দেখব যে এ একটু মোটামুটি আপডেট হওয়ার চেষ্টা করেছে, আপট্রেন্ড হওয়ার চেষ্টা করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 109 টাকা পার করলে আমরা মনে করি যে এটা সেফ জোনে যাবে। এবং এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 117, তারপরে 125, তারপরে 139, 153, 167। এইভাবে আমরা অগ্রসর হব। আরেকটা আইটেম দেখব যে বুলিশ এনগালফিং রিপাবলিক। রিপাবলিকটাও আমরা সেম যেটা দেখতে পাচ্ছি, ও বুলিশ এনগালফিং ক্যান্ডেল করেছে। তো এটাও কিন্তু মোটামুটি কত পার্সেন্ট বেড়েছে এটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এটা অলরেডি কিন্তু এত পার্সেন্ট বেড়েছে, এটা আরও বাড়ারও রাস্তা তৈরি করছে। যা দেখতে পাচ্ছি ওর ভলিউম এবং ওর অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন স্টাইলটা মানে খারাপ না, ভালো। আমরা পরবর্তী রেজিস্ট্যান্স 44 টাকা 40 পয়সা, কিন্তু আমার মনে হয় যে ও যদি 44 যদি পার করতে পারে, ও একটা ভালো ওর যে অ্যাকুমুলেশন স্টাইলটা মনে হচ্ছে ও আরও ভালো কিছু করতে পারে। ঠিক আছে, এইভাবে আপনারা খেয়াল রাখবেন। আর একটা শেয়ার আমি এটাকে করি না, রেনউইক জগেশ্বর, রেনউইক এটাও এনগালফিং একটা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করেছে ক্যান্ডেল। তো এটাও আমরা একটু দেখি। এও হচ্ছে মুভিং অ্যাভারেজ সব কিছু মিলায় জিলায় ভালো। তো এই শেয়ারটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 12, সরি এটা একটু দেখি। ও হচ্ছে হচ্ছে বিগত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত সে কিন্তু 192 টাকা বাড়ছে। তো এখানে কাউন্টার মুভমেন্ট আমরা যদি কেউ থাকি, অবশ্যই আমরা সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইন ফলো করে অগ্রসর হব। আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 791, 812, 857। তো সব মিলিয়ে দিলে এটা হচ্ছে তারপরে আরও কয়েকটা শেয়ার আমরা একটু নিয়ে আসি। এগুলো হচ্ছে জাস্ট ইআইএল, এটা আমরা একটু দেখি ইআইএলটা কি অবস্থা। ইআইএলটা আমরা দেখতে পেলাম যে গতকালকে ও বুলিশ এনগালফিং একটা করেছে। তো এটাও আমরা যদি দেখি যে ও বিগত দিন থেকে ও শেয়ারটা 18 টাকা বেড়েছে। এখন আরও কতটুকু বাড়বে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 46 টাকা 30 পয়সা, 46 30, তারপরে হচ্ছে 53। এই অবশ্যই রেজিস্ট্যান্সগুলো দেখে দেখে অগ্রসর হবেন। আসলে ইন্ডেক্স এবং যে কোনো আইটেম বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডাটাবেস ধরে কিন্তু অগ্রসর হওয়া যায়। তো বিভিন্ন ডাটাবেস ধরেই যে যার মতোভাবে অগ্রসর হবেন। হ্যাঁ, সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইন কিন্তু একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো অবশ্যই দেখে দেখেই অগ্রসর হবেন। তো এই হচ্ছে আজকের দিনের মূল আলোচনা ছিল। আপনারা আইটেম এবং ইন্ডেক্স অ্যানালাইসিস অনেকে বলতে পারেন যে আমি ইন্ডেক্স অ্যানালাইসিস করি নাই। আমি আগামীকালকে যেহেতু বৃহস্পতিবার, তাহলে আমরা আগামীকালকে একটা উত্থান আশা করছি।
সব মিলিয়ে জিলে আমাদের ওয়েবগুলো অবশ্যই ফলো করে অগ্রসর হব এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বাভাবিকতাভাবে যারা মানে ক্লোজিং কি বলবো যারা লোন কোড ইউজ করেন অথবা যারা গেমিং করেন অথবা যারা তাদের কিন্তু এখনও সুযোগ আছে লোনের কোডগুলো করার জন্য ভাইব্রেন্ট দেওয়ার জন্য হ্যাঁ তো ভাইব্রেন্ট লোন যাই বলেন না বলেন আমরা 24 তারিখ পর্যন্ত বাজারে একটা রাইস আশা করছি এবং 24 তারিখের পরে যেটা বলি সেটা হচ্ছে 28 তারিখ 29 তারিখ 30 তারিখ 31 তারিখ এই 4টা দিন আমরা কারেকশন ওয়েবটা ওই হিসাবে ফলো করতে পারি তো সব মিলায় জিলায়া আসলে কি বলবো বাজার বিশ্লেষণ করলে তো বহুভাবে বিশ্লেষণ করা যায় বিশ্লেষণের শেষ নাই হ্যাঁ অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ দেয় তো আমাদেরকে ওই বিশ্লেষণের মধ্যেই আস্তে 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 করে দেখে 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 সব কিছু মিলিয়ে জিলে অগ্রসর হবেন আমি আজকে বেশি কিছু বললাম না কারো ইগোতেও লাগার কথা না কারো অন্তরে জ্বালা হওয়ার কথা না যদি ভিডিওটা কারো উপকারে হয়ে থাকে তাহলে আমাকে দোয়া করবেন আর যদি কারো জ্বালা হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম কারণ আজকে একটু বেশি ব্যস্ততার মধ্যে ভিডিও করলাম কারণ 2টা ভিডিও করে ফেলছি তো একটু ক্লান্তই লাগছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম